গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল এগুলো কিন্তু মুখ ধুয়ে এসেছি সেরকম না, মুখ তো ধুয়েইছি, তার সঙ্গে সঙ্গে ঘেমে। আজকে কয়েকদিন ধরে আবার বৃষ্টি নেই, প্রচণ্ড গরম, প্রচণ্ড দেখো অবস্থা। সকাল সকাল কাজ করতে করতে ঘেমে অবস্থা খারাপ। ব্রেকফাস্ট বানাচ্ছি, বিক্রমবাবু এখনও ঘুমাচ্ছি। আর মানে এত বেশি গরমে আর সারাদিনের পরিশ্রমে শরীর এক্সস্টেড হয়ে আছে, সকালবেলা ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে মানে মোটামুটি 10টা 11টা 12টা অবধি পরে পরে যদি ঘুমাতে পারতাম খুব ভালো হতো। সিরিয়াসলি বলছি, মানে ঘুম ছাড়তেই যায় না। ঘরদোর সব পরিষ্কার করে নিয়েছি। এইদিকে আজকে একটা স্পেশাল জিনিস বানাচ্ছি, এইদিকে তো ভাত হচ্ছে। আর আজকে অনেক দিন পরে আমি ম্যাগি বানাচ্ছি আজকে। এদিকে ম্যাগির মোটামুটি সবজি টবজি ভেজে নিচ্ছি। এইখানে ম্যাগিটা সেদ্ধ, অনেক দিন ম্যাগি খাওয়া হয় না। অনেক দিন বলতে শ্রাবণ মাসে তো খাইনি, কারণ যেহেতু ননভেজ খাবো না। আর ম্যাগি মশলাটার মধ্যে সেই মানে গার্লিক পাউডার টাউডার থাকে, তো শ্রাবণ মাস তো খাইনি। ইনফ্যাক্ট তার আগে থেকেও খাচ্ছি না। তো অনেক দিন যাবৎ খাওয়ার ভীষণ ইচ্ছে হচ্ছিল, তাই আজকে আমি কালকে রাত্রিবেলায় রান্না করার সময় বিক্রম যখন পেঁয়াজ কেটেছিল চিকেনের জন্য, তো আমি কী করেছিলাম, একটু পেঁয়াজ মানে রেখে দিয়েছিলাম রাত্রি, আলু টমেটো সব কিছু কেটে রেখে দিয়েছি। এখন এটা করছি ব্রেকফাস্টে। খাওয়ার হয়তো টাইম হবে না, নিয়ে যেতে হবে ব্রেকফাস্টটা, কারণ অনেকটাই মানে বেলা হয়ে গেছে। তো খেতে গেলে আরও অফিসেরও লেট হয়ে যাবে। এদিকে আমার চা ফুটছে, মানে হয়েই গেছে। এদিকে ম্যাগিও হয়ে গেছে, আর আমার টাইমও হয়ে গেছে। আমি খেতেও পারবো না, বক্সে করে নিয়ে যেতে হবে। আমার এইরকমভাবেই খেতে মানে এত ভালো লাগে। কিন্তু আমরা চাই না এখানে পাহাড়ের ম্যাগিগুলো ভালো লাগে। ওরা এরকমগুলো বানায় না, তাও ওরা যেরকমভাবেই বানায়, কিন্তু পাহাড়ের ম্যাগির আলাদাই একটা টেস্ট। আমি রেডি হয়ে গেছি পুজো দিয়ে। আজকেও সুন্দর একটা কুর্তি পরেছি, এটাও নিয়েছি মিশো থেকে, আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমাদের কারোর চাইলে। ডেইলি ওয়্যার মানে অফিস ওয়্যারের জন্য পরতে পারো, ভীষণ কমফোর্টেবল, সুন্দর গেছে। চুল টুল আঁচড়াইনি, তার কারণ হেলমেট করতে হবে, চুলের এমনি 12টা বেজে যাবে। অফিসে গিয়ে ঠিক করবো, অনেকটা টাইম হয়ে গেছে। রেডি হয়ে এবার আবার অফিস থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা। আমরা চলে এসেছি রাতের জন্য, রুটি নেবো এখান থেকে নেই। তার কারণ হলো এখানে গ্যাসের মধ্যে হয় না, সেকে না, কয়লার মধ্যে সে। গরম হোক আর যাই হোক, অফিস থেকে বেরিয়ে বরের সঙ্গে 1 কাপ চা না খেলে হয় না। যে চা, এদিকে বর্মশায়ন নিয়েছে। ঘড়িতে বাজে প্রায় 7:45। এই জাস্ট ঘরে ঢুকলাম। এবার 10-15 মিনিট একটু রেস্ট করব, তারপরে শুরু হবে কাটাকুটি, তারপরে গিয়ে রান্না। তো চলো একটু রেস্ট করে নিই। এত গরম পড়েছে না। মাঝখানে 2-1টা দিন বৃষ্টি ছিল, বৃষ্টি হলে কি একটু মানে একটু হলেও গরমের তাপটা কম থাকে, গরম থাকে বা তাপটা কম থাকে। বাট বৃষ্টি যখন থাকে না, তখন পুরো টাক ফাটা গরম। মাকে ফোন করেছিলাম অফিস থেকে বেরিয়ে, মাও সেম কথা বলছে, মানে সাংঘাতিক গরম। চলো 10-15 মিনিটের রেস্ট করা হয়ে গেছে, এবার শুরু করি কাটাকুটি। আজকে একটু ঝামেলাওয়ালা রান্না করব, যেটা কাটাকুটি করে রান্না করতে অনেকটা সময় লাগবে। তো আস্তে ধীরে শুরু করি, কি আর করবো। তো আজকে আমি অ্যাকচুয়ালি রান্না করব মোচা। মোচা নর্মালি আমি খেতে ভীষণ ভালোবাসি। মোচা আমি ম্যাক্সিমাম টাইম নিরামিষই রান্না করি, যেটা আমি তোমাদের সঙ্গে আগেও অনেকবার শেয়ার করেছি বা বলেছি, যে ডালের বড়ি করে মোচা রান্না আমার খুব ভালো লাগে, লাস্টে ঘি গরম মশলা দিয়ে। তো আজকে আমি ভাবছি মোচা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো সেটাই আমি ভাবছি, যেহেতু আমিও প্রথমবার রান্না করব, তোমাদের সঙ্গেও শেয়ার করি। আশা করি তোমাদের জন্যও হেল্পফুল হবে ভিডিওটা।
তাই আমি এই রেসিপিটা আজকে শেয়ার করছি। মোচাগুলো আমি অনেক দিন আগেই ছাড়িয়ে রেখেছিলাম। ছোটো কাকু এসেছিলো, তো ছোটো কাকুর সঙ্গে গল্প করতে করতে রাত্রি 11টা পর্যন্ত বসে আমি একদিন মোচা ছাড়িয়ে রেখেছিলাম। তো আজকে এটাই রান্না করব। আসার সময় চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। আর মোচা রান্না করার জন্য আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে এক সাইডে একটু ভাজতে বসিয়ে দিয়েছি। আর মোচাগুলো যেগুলো আমি কেটেছি সেগুলো একটু নুন আর হলুদ দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। তাতে করে কি হবে, মোচার যে কষটা আছে সেটাও চলে যাবে। আর মোচা যেহেতু মানে কলা জাতীয় যেই জিনিসগুলো হয় না, ওইগুলো তো একটু কালো কালো হয়ে যায় কাটার পর। তো একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিলে কি হয়, একটু কালো কালো ভাবটা কেটে যায়। তো আমি একদিকে কড়াইতে মোচাগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ আলুগুলো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেলটা আমি একটু বেশি করেই দিয়েছিলাম। এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলোও ভেজে নেব। তো আলুগুলো নামিয়ে তারপর আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি অলরেডি সাইডে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। আর আমরা না বাজার থেকে ম্যাক্সিমাম টাইম মাছ কেটে ছাড়িয়ে আনি। তার কারণ হলো আমি রান্না বান্না সব কাজ মোটামুটি যেরকমই হোক করতে পারি, কিন্তু মানে মাছ কাটাটা আমার দ্বারা একদমই হয় না। আমি একদমই মাছ কাটতে জানি না। আমি জানি না তোমরা কারা কারা আমার মতো আছো যে একদমই মাছ কাটতে জানো না। আমি সিরিয়াসলি বলছি, আমি যেই জিনিসটা জানি না সেটা বলতে আমার একদমই লজ্জা নেই, বা লজ্জা পাওয়ার কোনো ব্যাপারই নেই। তার কারণ হলো যেটা আমি জানি না তো জানি না, সেটা আমি খুব মানে বড় গলা দিয়েই বলতে পারি হ্যাঁ আমি এটা জানি না। তো এই কারণে আমরা সত্যি কথা, আর আমি খুব বেশি মানে সত্যি কথা ভাগ্যবান যে আমরা যেখানে থাকছি সেখানে আমি যে কাজটা জানি না সেটার জন্য মানে অপশান আছে যে আমি না জানলেও সেই কাজটা আটকে থাকবে না। তো যাই হোক, আমি মাছ কাটতে জানি না, কিন্তু বাজার থেকে আমরা সব সময় সব ধরনের মাছ, সেটা বড় মাছ হোক ছোটো মাছ হোক, আমরা সুন্দর করে ছাড়িয়ে আনতে পারি। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি, কারণ অল্প একটু তেল লাগতো, তাই আমি একটু তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দেব, আর দেব জিরে ফোড়ন। পেঁয়াজ কুচিটা আমি এই কারণেই দিচ্ছি, তার কারণ হলো আমি সব মানে মাছ রান্নাতে পেঁয়াজ ছাড়া আমার ভালো লাগে না, একদমই ভালো লাগে না। এবার দেখো, প্রত্যেকের বাড়িতে আলাদা আলাদা ধরনের রান্না হয়, কিন্তু আমি সত্যি কথা ছোটো থেকেই মাছ মানেই পেঁয়াজ দিয়ে খেয়ে আমি অভ্যস্ত। তো আমার কাছে মাছ রান্নাটা পেঁয়াজ দিয়ে ভালো লাগে। এবার অন্যান্য বাড়িতে বা সবার বাড়িতে, বা ইনফ্যাক্ট আমার শ্বশুর বাড়িতে, বিক্রমের বাড়িতেও পেঁয়াজ ছাড়াই মাছটা রান্না হয়, কিন্তু সেটা আমার সত্যি কথা ভালো লাগে না। এবার প্রত্যেকের বাড়ির রান্নার ধরন আলাদা, আমারটা হয়তো ওদের ভালো লাগে না, বা ওদেরটা হয়তো আমার ভালো লাগে না। যাই হোক, তো আমি যখন রান্না করি আমি আমার মতো করেই করি। তো দেখতেই পেলে আমি কড়াইতে জিরে, গোটা জিরে আর পেঁয়াজ আমি ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি। মশলা কিচ্ছু না, জাস্ট একটু আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্তই আমি দিয়েছি। তার মধ্যে তো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, যা যা ডেইলি ইউজের মশলা লাগে। তো মশলাগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে তারপরে যে মোচাটা আমি সেদ্ধ করে রেখেছি জল ঝরিয়ে, সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। সেটাকেও খুব ভালো করে কষাবো। তারপরে তার মধ্যে ভেজে রাখা আমি চিংড়ি মাছ, ভেজে রাখা আলু, এগুলো দিয়ে একদম লাস্টে আমি এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। বিশ্বাস করো, খেতে দুর্দান্ত হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। আমি আমার অফিসের একজন কলিগের জন্যও নিয়ে গেছিলাম, ওরও খেয়ে খুব ভালো লেগেছে। আর সত্যিই আমি প্রথমবার আজকে এটা রান্না করেছি, সত্যিই খুব ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই যারা যারা মোচা চিংড়ি খাওনি তারা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
একদিকে মোচা রান্না হতে হতে আমি আরেকদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমার খুব ইচ্ছে করছিল একটু শুটকি মাছ রান্না করব, কারণ তোমরা সবাই জানো যেহেতু শ্রাবণ মাস আমি পিওর মানে ভেজ খেয়েছি, একদমই ননভেজ খাইনি। তো এই সমস্ত মানে আমাদের বাড়ি ঘরেও এরকম হয় যে কোনো পুজো বা কোনো একটা অনুষ্ঠানের পর যখন মাছ মাংস খেতে খুব ভাল লাগে না, আর যখন অনেক দিন নিরামিষ খেতে খেতে আর ভাল লাগে না, তখন আমরা বিশেষ করে যারা আমাদের ত্রিপুরার লোকরা আছি তারা রিলেট করতে পারবে যে আমরা আমাদের মুখের টেস্টটা চেঞ্জ করার জন্য একটু শুটকি মাছ খাই। তো আমারও ভীষণ ইচ্ছে করছিল শুটকি মাছ খাওয়ার। তো আমি একদিকে মোচা চিংড়ি রান্না করতে করতে আরেকদিকে আমি বসিয়ে দিয়েছিলাম শুটকি মাছ, যেটা ভীষণই সিম্পলভাবে একটু ভেজিটেবল দিয়ে মানে কাঁকরোল, ঝিঙে, বেগুন এইগুলো দিয়েই আমি শুটকি মাছটা রান্না করেছিলাম। এগুলো খুব ভালো করে আমি ধুয়ে কেটে কড়াইতে দিয়ে তার মধ্যে শুটকি মাছটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে তো জানোই শুটকি মাছে কী লাগে, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট আর পেঁয়াজ তো আমি ভাজার সময়ই প্রথমেই দিয়ে দিয়েছিলাম, আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, বাস এইটুকুই। আর লাস্টে আমি এর মধ্যে অ্যাড করেছিলাম বিলাতি ধনেপাতা, যেইটা দিলে মানে পুরো টেস্টটাই আলাদাই হয়ে যায়, মানে আলাদা লেভেলেরই ইনহ্যান্স করে এই টেস্টটা। তো তোমরা যাদের যাদের বাড়িতে বিলেতি ধনেপাতা আছে তারা শুটকি মাছ এরকমভাবে একবার খেয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এটা অবশ্যই আমার মায়ের রেসিপি। তো আমরা এরকমভাবে অনেক ছোট থেকেই খাই, ভীষণ ভাল লাগে। আর পুরো মানে এত ভালো লাগছিল। ইঁচড় চিংড়িটা তো ভালো হয়েছে নো ডাউট, কিন্তু শুটকি মাছটাতে আমার মুখের টেস্টটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো, এত ভালো লাগছিল খেতে, মানে আর বলে বোঝানোর মতো না। দেখতে বেশ সুন্দর হয়েছে কালারটা, যেহেতু মোচা একটু তো কালচেটে ভাব থাকবেই, কিন্তু সামনে থেকে দেখতে আরও সুন্দর হয়েছে। মোবাইলে ক্যামেরাতে মানে ধোয়া উঠছে ওরা, এত তো বোঝা যাচ্ছে না। আর এর মধ্যে লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, নামিয়ে নেব। আর এই দিকে আমি একটু রান্না করছি আজকে শুটকি মাছ, অনেক দিন পর। আমার ইঁচড় চিংড়ি রান্না হয়, ইঁচড় না সরি, মোচা চিংড়ি। দেখতে এবার দেখো, এবার কালারটা বোঝা যাচ্ছে, এত সুন্দর হয়েছে কালারটা। আমি একটা চিংড়ি মাছ মুখে দিয়ে রেখেছিলাম, খেতেও বেশ দুর্দান্ত হয়েছে। আর এদিকে তো এটা হচ্ছে, সবজিগুলো অনেকটাই মজে গেছে। তো গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এটা 10:32, বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। শুটকি মাছটা এটা আস্তে আস্তে হচ্ছে হোক, আমি ততক্ষণে স্নানটা করে চলে আসি। তারপরে আমি স্নান করতে করতে এটা হয়ে যাবে। জাস্ট লাস্টে একটু বিলেতি ধনেপাতা দেবো, তারপরে নামিয়ে নেবো। ওই বিলেতি ধনেপাতাটা ইউজ করার জন্যই আজকে শুটকি মাছটা স্পেশালি রান্না। যাই হোক, এখানে আরও কিছু কাপড় চোপড় আছে, এইগুলো দেখি এখন কেচে দেবো, আর নাইলে ভিজিয়ে রাখবো, সকালে কেচে দেবো। ফটাফট চলো স্নান। 11:49, এই জাস্ট ডিনার করে এলাম। স্নান করে মুখে একটু D10-এর প্যাক লাগিয়েছিলাম। মুখটা প্রচণ্ড ড্রাই লাগছে, এখন দেখি মুখে কিছু একটা মানে সিরাম টিরাম লাগাবো, তারপর শুয়ে পড়বো। হয়তো ভিডিওটা ছোট হয়েছে, কালকে পর্যন্ত কন্টিনিউ করছি, কালকে আবার দেখা হচ্ছে। এখনের জন্য গুড নাইট। এদিকে আমি পুজো দিয়ে নিয়েছি। মর্নিং এভরিওয়ান। সকাল থেকে এইসব কাজ করতে করতে মানে রেডি হওয়া, খাবার দাবার গোছানো, এইসব করতে করতে আর ভিডিও করা হয়নি। এখন রেডি হয়ে গেছি, জাস্ট ব্রেকফাস্টটা করবো, বেরোবো। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, লাঞ্চ গুছিয়ে নিয়েছি, মানে বক্সটা প্যাক করা হয়নি। দেখি ভাত, আর এটা তো মোচা চিংড়ি রান্না করেছিলাম কালকে, শুটকি মাছ, তো সবাইগুলো প্যাক করে নেব। এই হলো আমার ব্রেকফাস্ট। তোমরা কেউ প্লিজ হেসো না, আমি চায়ের সসপ্যানটাতেই করে নিয়েছি, আর মানে তাড়াহুড়োর মধ্যে আর বাটি আর কিছু করার নেই। সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, যত কম বাটি ফাটি ভরানো যায় ততই ভালো। তার মধ্যে আজকে 10টা থেকে সাড়ে 10টা, 10টা সাড়ে 10টা থেকে আমাদের এখানে জল থাকবে না। যদিও আমরা বাড়িতে থাকবো না, কিন্তু কালকেও থাকবে না। তো আজকে বাড়িতে এসে অনেক কাজ করে রাখতে হবে রাত্রিবেলা। তো চলো এবার ঝটপট ব্রেকফাস্ট করি। ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে বাজে 8:30। বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে, পুরো ঘেমে টেমে একদম চান করে অবস্থা খারাপ হয়েছিল, একটু শুয়ে রেস্ট করছিলাম। এখন আমি কাপড় কাচতে যাব। প্রচুর মানে যা যা বেডশিট টেডশিট আছে, পিলো কভার টভার সব আজকে কেচে দেব, কারণ কালকে 10টা সাড়ে 10টা থেকে জল থাকবে না, কিছু পাইপলাইনের কাজ হবে। আজকেও 10টা সাড়ে 10টা থেকে ছিল না, বাট আজকে যেহেতু আমরা 10টার আগেই মানে 9:30টার মধ্যেই আমরা বেরিয়ে গেছি অফিসের জন্য, তো আজকের এটা খুব বেশি এফেক্টিভ আমাদের জন্য ছিল না। বাট কালকের এটা খুব বেশি এফেক্টিভ হবে, যেহেতু আমরা বাড়িতে থাকবো। তাই কি করেছি, ভেবেছি যে যা যা আছে আজকে রাতে কাচাকুচিগুলো সেরে রাখবো, সকালবেলা প্রয়োজনে মেলে দেব, কিন্তু রাতে কাচাকুচিগুলো করে নিলে সকালবেলা আমার আর জলের জন্য কোনো চিন্তা থাকবে না।
সকাল সকাল 10:30টার আগে, মানে 10টার আগে উঠে মানে কাজ বাজ শেষ করে স্নান টান করে পুজো দিয়ে নেবো, তাহলে বা শেষ। বিক্রম রান্নাটা আজকে সেরে নিচ্ছে, কারণ এত সকালবেলা উঠে রান্নাবান্না করাটা মুশকিল হয়ে যাবে, তো এই কারণে বিক্রম রান্নাটা সেরে রাখছে। আমি এদিকে কাচাকুচিগুলি সারবো। এইখানে এক গাদা কাপড় 3 দিন ধরে ভাঁজ করে রেখেছি, এইগুলো আগে জায়গাতে রাখবো, তারপরে সব কিছু করবো। তার মধ্যে আবার আমি সকালবেলা অফিসে যাওয়ার সময় হেনা রেডি করে রেখে গেছিলাম, গুলে রেখে গেছিলাম। এইটা চুলে লাগাবো, মানে আমি চুলে রাত্রেবেলা হেনা লাগাবো, তাহলে কাজ করতে করতে অনেকটা শুকিয়ে মানে ড্রাই হয়ে যাবে ব্যাপারটা। তারপরে স্নান টান করে নেব, তাহলে কারণ সকালবেলা আমি হেনা লাগালে আমি চুল ধোয়ার আগে জল চলে গেলে আমার 12টা বেজে যাবে। তো এই হলো ব্যাপার। তো চলো আগে চুলে হেনাটা লাস্ট কাপড় ধুয়ে, চুলে তো হেনা করেছিলাম, কাপড় ধুয়ে স্নান টান করে এলাম। ঘড়িতে বাজে 12টা 5। 12টা 5 মানে ঘড়িটা 15 মিনিট ফাস্ট আছে, মানে ওই ধরো 11:15 বাজে। সব কাজ কমপ্লিট করে এই জাস্ট এলাম। এখন আমাদের ডিনার হয়নি, এবার ডিনার করতে যাব। বিক্রমও রান্না করে রান্নাঘরটা সব কিছু পরিষ্কার করে ও জাস্ট স্নান করলো। এখন ও গেছে ভাত বাড়তে, খাওয়া দাওয়া করবো। তো মানে কিছু বলার নেই, যদিও কালকে জল থাকবে না, ওই কারণে সকালবেলার জন্য যাতে কোনো প্রেশার না থাকে জলের, যতটা সম্ভব করে রাখা যায় এই কাজগুলো আমরা আজকে করছি। বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি, দেখো সব জামা কাপড় ধুয়ে এই যে পুরো ব্যালকনি ভর্তি, ঠিক আছে, জামা কাপড় সব ধুয়ে এখানে মেলে দিয়েছি। ঘড়িতে 12টা 5, মানে 12:15 মতো বাজে।